হ্যালো ফ্রেন্ডস, আজকে কেরালাতে আমাদের দ্বিতীয় দিন। এর আগের দিন আমরা ফার্স্টের যে ভিডিও ব্লগ সেটা ছিলাম আমরা কোচিতে, এর্নাকুলাম পোর্ট এবং ফোর্ট কোচি আইল্যান্ড। যারা এই ভিডিওটা দেখেননি তারা প্রথমে আমাদের 50-60 কিলোমিটার যাওয়ার পরে এই ওয়াটারফলসটা আমরা রাস্তার পাশেই দেখতে পেলাম। নামটা হচ্ছে জিয়াপাড়া ওয়াটারফলস। তো ড্রাইভার কীভাবে তাকে বলতে এখানে দাঁড় করানো এবং আমরা সবাই মিলে এখানে ভিউটা এনজয় করলাম এবং সবাই বেশ ফটোশ্যুটও করা হলো এখানে। রাস্তার পাশে যেখানেই দাঁড়াবেন তো সেখানেই ছোটোখাটো বোটানিক্যাল গার্ডেন আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন রকম মশলার মূলত বোটানিক্যাল গার্ডেন আপনারা বিভিন্ন জায়গাতে দেখতে পাবেন। যেখানেই দাঁড়াবেন আপনারা মশলার গার্ডেন দেখতে পেয়ে যাবেন। সব থেকে আকর্ষণীয় হচ্ছে এলাচ গাছের বাগান। আমাদের ট্রাভেল এজেন্ট আমাদের জন্য যেটা ঠিক করেছিল সেটা হচ্ছে একটা ফোর্স ট্রাভেলার। এটা প্রায় নিয়ার অ্যাবাউট 25-26 সিটের ছিল। তো আমি আপনাদেরকে এই কেরালা ভ্রমণ করতে গেলে যে জিনিসগুলো খুবই মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো করতে হবে। কারণ আজকে ফার্স্ট ডে আমি যখন বাড়িতে যাচ্ছি আমি যে জিনিসগুলো একটু বেশি প্রবলেম ফেস করেছি সেই জিনিসগুলো তো অবশ্যই আপনাদেরকে আগে থেকে মাথায় রাখতে হবে। তো 1 নম্বর, আমি গিয়েছিলাম, আমার সাথে ছিল আমার ছেলে ছিল। সেই ছেলে 3 বছর 4 মাস। তো প্রথমে এতটা বুঝতেই পারিনি। তো যখন ফোর্স ট্রাভেলারে আমরা প্রথম দিন গাড়িতে উঠলাম, নর্মালভাবেই উঠলাম। তো সবাই বুদ্ধিমান ছিল, তো সবাই মোটামুটি সামনে সিট পেয়ে গেল। তো আমাকে থাকতে হবে নিতে হলো একদম পিছনে সিট। এবং প্রথম দিন দুদিন আমরা পাহাড়ে উঠেছি, সমতল থেকে পাহাড়ে উঠেছি এবং ডিস্টেন্স হচ্ছে প্রায় 130 কিলোমিটার। এর্নাকুলাম থেকে মুন্নারের ডিস্টেন্স 130 কিলোমিটার। এই 130 কিলোমিটার জার্নি সব 3 বছর 4 মাসের বাচ্চা নিয়ে আমরা বসলাম এখন পিছনে। তো কেরালার পুরো রাস্তাটাই কিন্তু জিগজ্যাগ, কোনো স্ট্রেট। এই কেরালার নয়, এর্নাকুলাম থেকে মুন্নার যাওয়ার পুরো রাস্তাটাই জিগজ্যাগ। প্রথম প্রায় 50% রাস্তা হচ্ছে পুরো শহরের মধ্যে দিয়ে, পুরোটাই শহরের মধ্যে দিয়ে, কোনো সময় গাড়ি আপনার জোরে যাবে না, পুরোটাই আসতে যাবে। এবং তারপরে যে জিগজ্যাগ সেটা হচ্ছে পাহাড়ে ওঠার সময় জিগজ্যাগ। এই জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। সুতরাং প্রথম যেটা হচ্ছে ভমিটিং টেন্ডেন্সি। যদি আপনার মিসেস বা বাচ্চা যদি ভমিটিং টেন্ডেন্সি থাকে, এটা কেরালা পুরোর জন্য একটা বিশাল প্রবলেমস। কারণ পার ডে নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার আপনাকে এই ফোর্স ট্রাভেলারে জার্নি করতেই হবে, মাস্ট। আজকের এই 130 কিলোমিটার জার্নিতে গিয়েছিল আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টা। তো অ্যাজ ইউজুয়ালি আমার বাচ্চা ঠিক 50-60 কিলোমিটার আসার পর থেকেই একটু শুরু করেছিল। কিন্তু যদি ট্রাভেল এজেন্ট উনি এতটাই ভালো ছিলেন, উনি সামনের দিকের সিটের একটা ব্যবস্থা করে দিয়েছিলেন, একদম সামনের সিটের ব্যবস্থা করে দিয়েছিলেন। আর তারপর থেকেই ঠান্ডা হাওয়াটা একটু পেতে লাগলো। কেরালা কিন্তু অসম্ভব গরম, মুন্নার ছাড়া কোনো ঠান্ডা পাবে না। তো মোটামুটি মধ্যাহ্ন ভোজনের পর থেকে আমরা বেশ ভালো সামনের সিটটাও আমাদেরকে দেওয়া হয়েছিল বাচ্চার জন্য। এবং ঠান্ডা হাওয়া, আমরা যত উঠছি পাহাড়ের উপর ততই ঠান্ডা হাওয়া ফিল করছি। তো সেই জন্য তারপর থেকে জার্নিটা ভালো হচ্ছে। এবার খাওয়া দাওয়ার প্রসঙ্গে আসি, এখানে ট্রাভেল এজেন্টরা কীভাবে খাওয়া। তো এরা ভোরবেলা আমাদের জন্য সকালে টিফিনের ব্যবস্থা করে নেয়। সকালে টিফিনে যেমন আজকে বললাম যে আজকে ছিল ব্রেড পকোড়া এবং কেউ যদি চায় অল্প করে মুড়ি। তারপরে ওখান থেকে রান্না পুরো করে নিয়ে ওদের একটা ইনোভা থেকে একটা ফোর্স ট্রাভেলার, আমাদের যা ছিল একটা ইনোভা ছিল, একটা ফোর্স ট্রাভেলার ছিল। তো ফোর্স ট্রাভেলার আমরা ছিলাম এবং ইনোভাতে এসিতে ওই খাবার দাবারগুলো সব লোড করা থাকে। তো ওরা রাস্তাতে যে কোনো জায়গাতে একটা ভালো জায়গা দেখে বা ভালো হোটেল দেখে সেখানে সেটাকে বুক করে এবং সেখানে বসিয়ে আমাদেরকে খাইয়ে দেয়। তো আমাদের মোটামুটি হাফ রাস্তা আসার পর থেকে প্রায় 12:30-1টার দিকে আমাদেরকে খাইয়ে দিল। রাস্তাতেই একটা হোটেলে কথা বলে ওদের চেয়ার টেবিল এবং ইউজ করবে তার জন্য সার্ভিসের পয়সা দেওয়ার পরে ওখানে আমাদেরকে খাইয়ে দিয়ে আমরা বাকি রাস্তা আবার জার্নি শুরু করি।
তারপর ওয়াটারফল দেখে রাস্তায় বিভিন্ন জায়গায় দাঁড়ানোর পর এসে যখন পৌঁছালাম মুন্নারে, এসে পৌঁছাতে প্রায় 2টো বা 3টে বেজে গেল। মুন্নারেও আমরা ঢুকলাম একটা বিশাল বড় প্রবলেম নিয়ে। গাড়ি থেকে নামার সময় আমার ছেলে তাদের আঙ্গুলগুলো গাড়ি গেট আছে, গেটের ফাঁকে ঢুকে হাতগুলো টিপে গেল এবং সিকিউরিটির সামনে সেই অবস্থা খুবই খারাপ। যেটা আমার মোটামুটি একটা সিএমডি বলতেন সেইখানে উল্লেখ করলাম। পুরো কেরালা ট্যুরের এই 2টো জায়গাতে আমাদের 2 নাইট স্টে ছিল, না হলে প্রায় প্রত্যেকটা জায়গাতে রাত্রেবেলা ঢুকলাম এবং সকালবেলা লাগেজ গোছাও, ফোর্স ট্রাভেলার বুক করে চলো। এবং পার ডে 100 কিলোমিটারের প্রায় জার্নি থাকেই। একমাত্র এই মুন্নারে আমরা 2 নাইট স্টে করবো, সেখানে অত্যন্ত বেস্ট ছিল এবং কোভালাম, এই 2টো জায়গাতে আমরা 2 নাইট স্টে করতাম। তো কেরালাতে যেটা মূল আমি ফেস করেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন 30 কিলোমিটারের পর কিলোমিটার আমরা ফাঁকা মাঠ দেখতে পাই। ফাঁকা মাঠ হয় পাহাড় জঙ্গল দেখতে পাবো অথবা সাইডে পুরো বিল্ডিং ঘেরা রাস্তা, এবং কিলোমিটারের পর কিলোমিটার শুধু রাস্তার ধারে আমরা বাড়ি দেখতে পাই, কোনো রাস্তার ধারে থেকে কোনো ফাঁকা মাঠ দেখতে পাই। এভাবেই আমরা 5-6 কিলোমিটারে 5-6 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গেলাম মুন্নারে। তো মুন্নারে আজকের কোনো সাইট সিইং নেই। আজকে আমরা 3টার পরে এখানে রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে কাল সকাল থেকে আমরা মুন্নারের সাইট সিইং বেরাবো। অবশ্যই ডে 3 ভিডিওর জন্য ওয়েট করবেন এবং সঙ্গে থাকবেন। তো এখানে এই হোটেলের যে ভিউ সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, বা শহরের যে ভিউ সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। হোটেলে এসে দেখলাম সন্ধ্যাবেলাতে হোটেলে এই কেরালার লোকাল ছেলেরা কোনো কলেজ স্টুডেন্ট এখানে বারবিকিউ করছে এবং ড্যান্স পার্টি করছে, ভালোই লাগলো দেখতে। অবশেষে রাত্রেবেলা আমাদের শম্ভুদার টিম আমাদেরকে খুব সুন্দরভাবে খাবার পরিবেশন করছে, গরম গরম খাবার পরিবেশন করছে এখানে হোটেলে রিসেপশনে। এভাবেই আমাদের কেরালার ট্রাভেলের সঙ্গে ভিডিও দিন শেষ হলো। পরের দিনের ভিডিওতে সঙ্গে নিয়ে এসেছি আমরা মুন্নারের সাইট সিইং। সঙ্গে থাকুন, ওয়েট করুন, অবশ্যই দেখবেন।